আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। ইতিমধ্যে নৌবাহিনী কলেজ ঢাকা থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নৌবাহিনী কলেজ ঢাকা, এটা হচ্ছে খণ্ডকালীন 25টা পদে, অর্থাৎ 9 MPO নিয়োগ বিজ্ঞপ্তি। তো বলা হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত সৃষ্ট পদে শিক্ষক নিয়োগ করা হবে। তো 1 নম্বর পদের নাম হচ্ছে প্রভাষক খণ্ডকালীন। এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটি বিষয়ে কমপক্ষে অনার্স পাস করা লাগবে সেকেন্ড ক্লাস পেয়ে, অথবা কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং সেকেন্ড ক্লাস পেয়ে মাস্টার্স পাস করা লাগবে। তো বয়স চাওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখে, অনূর্ধ্ব 35 বছর। তো বেতন দেওয়া হবে সর্বসাকুল্য 22,000 টাকা। তো 2 নম্বর পদের নাম হচ্ছে প্রভাষক খণ্ডকালীন। এটা হচ্ছে মূলত উদ্ভিদ বিজ্ঞানের জন্য। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই পদের জন্য উদ্ভিদ বিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স বা সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স পাস করা লাগবে এবং সকল পরীক্ষায় কমপক্ষে সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো বয়স চাওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখে, অনূর্ধ্ব 35 বছর। তো এই পদের জন্য বেতন দেওয়া হবে সর্বসাকুল্য 22,000 টাকা। এরপর স্কুল শাখার জন্য দেখতে পাচ্ছেন 3 নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সামাজিক বিজ্ঞান বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা বিএড ডিগ্রি বা সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সামাজিক বিজ্ঞানে অনার্স বা সম্মান। তো সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো এই পদের জন্য বয়স চাওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখে, অনূর্ধ্ব 35 বছর। তো এই পদের জন্য বেতন গ্রেড হচ্ছে 10তম গ্রেড, অর্থাৎ বেতন দেওয়া হবে 16,000 থেকে 38,640 টাকা, এবং গ্রেড 11 অর্থাৎ বেতন দেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা। এরপর 4 নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। এটা মূলত নেওয়া হবে কৃষি শিক্ষা বিষয়ের জন্য। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো একটি বিষয়ে অনার্স বা সম্মান। তো কৃষি বা কৃষি অর্থনীতি, মৎস্য পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান। তো এদের মধ্যে যে কোনো একটি বিষয়ে বিএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। তো সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো বয়স চাওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখে, অনূর্ধ্ব 35 বছর। তো এই পদের জন্য গ্রেড দেওয়া হবে 10তম গ্রেড, অর্থাৎ বেতন দেওয়া হবে 16,000 থেকে 38,640 টাকা। এরপর 5 নম্বর পদের নাম হচ্ছে খণ্ডকালীন সহকারী শিক্ষক। এটা মূলত নেওয়া হবে কেমিস্ট্রি বা রসায়নের জন্য। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে পদার্থবিজ্ঞান বা রসায়ন সহ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি বা সম্মান ও বিএড ডিগ্রি বা সম্মান, অথবা পদার্থবিজ্ঞান বা রসায়ন সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান। তো শিক্ষা জীবনে যে কোনো একটি বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো বয়স চাওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখে, অনূর্ধ্ব 35 বছর। তো এবারের জন্য বেতন দেওয়া হবে সর্বসাকুল্য 16,000 টাকা। এরপর 6 নম্বর পদের নাম হচ্ছে খণ্ডকালীন সহকারী শিক্ষক। এটার মূলত নেওয়া হবে অর্থনীতি সাবজেক্টের জন্য। শিক্ষাগত যোগ্যতা লাগবে অর্থনীতি ডিপার্টমেন্ট থেকে স্নাতক ডিগ্রি বা বিএড ডিগ্রি বা সমমান, অথবা অর্থনীতি বিশেষ স্নাতক ডিগ্রি বা সম্মান। তো শিক্ষা জীবনে যে কোনো একটি বেশি তৃতীয় শ্রেণী বা সম্মান গ্রহণযোগ্য হবে না। তো বয়স চাওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখে, অনূর্ধ্ব 35 বছর। তো এবারের জন্য বেতন দেওয়া হবে সর্বসাকুল্য 16,000 টাকা। তো এবার দেখে নেওয়া যাক কি কি কাগজপত্র লাগবে। তো কাগজপত্র লাগবে হচ্ছে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড অফিসারের নিকট থেকে চরিত্রগত সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ব্যাংক ড্রাফট। তো ব্যাংক ড্রাফটটা লাগবে হচ্ছে ক্রমিক নং 1 ও 2 এর জন্য 700 টাকা, ক্রমিক নং 3 হতে 6 নং এর জন্য 500 টাকা। তো আবেদনপত্র পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে 2/9/2024। তো আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর উল্লেখ করবেন। 4/9/2024 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কলেজের ওয়েবসাইটে তথ্যটা পেয়ে যাবেন আপনারা। তো ওয়েবসাইটটা হচ্ছে www.bncd.edu.bd। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।